রাজু এবং মিনা বাড়িতে বই পড়ছিল। তখন হঠাৎ একটি শব্দে তারা চমকে উঠল। বাড়িতে কেউ আসো, দরজাখান একটু খোলো তো। দাদা, এটা কিসের শব্দ? মনে হচ্ছে বাড়িতে চোর ঢুকেছে। চোর? কি বলো দাদা? বাড়িতে তো মা বাবাও নেই। আসতে বল, যদি চোর শুনে ফেলে তাহলে আমাদেরকেও সাথে করে নিয়ে যাবে। দাদা, আমার খুবই ভয় লাগছে, আমি চোরের সঙ্গে যাব না। তুই চিন্তা করিস না, আমি এক্ষুনি বাবাকে ফোন করছি। আপনি যে নম্বরে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। বাবা তো ফোন ধরছে না। তাহলে এখন আমরা কি করব? মনে হচ্ছে এবার আমাদেরকেই কিছু করতে হবে। কি করবি? দাঁড়া, আমি কিছু একটা ভাবছি। কি করা যায়? আইডিয়া পেয়েছি। এবার আমাদেরকেই কিছু একটা করে চোরদের তাড়াতে হবে। কিন্তু কিভাবে? যদি আমরা এদেরকে বিশ্বাস করিয়ে দিই আমাদের সাথে বড়রাও আছে, তাহলে ওরা আপোষেই পালিয়ে যাবে। হ্যাঁ, এটা ঠিক হবে। চল আমার সাথে। পরদিন সকালে মা বাবা বাড়িতে এলো এবং তাদেরকে জিজ্ঞেস করলো, আমরা তো কালকে বাড়িতে ছিলাম না, তোমাদের একা থাকতে কোনো ভয় লাগেনি তো? গ্রামের কয়েকজন মনে করে রাজু এবং মিনাদের বাড়িতে ওই দিন ভূত এসেছে। তোমরা গ্রামের লোকদের কথায় একদম কান দেবে না, ভূত বলতে কিচ্ছু হয় না। কি বলো বাবা, ভূত বলতে কিচ্ছু নেই? বাবা বাবা, আমার মনে হয় ভূত আছে, লুকিয়ে আছে। ভূত মনে হয় আছে, আমরা দেখতে পাচ্ছি না। হ্যাঁ বাবা, আমারও মনে হয় ভূত মনে হয় আছে। ভূত বলতে কিচ্ছু হয় না, এগুলো মানুষের বানানো কুসংস্কার মাত্র। হ্যাঁ সোনামণিরা, ভূত বলতে আসলেই কিচ্ছু হয় না, এগুলো মানুষের বানানো কথা। মানুষ বিশ্বাস করে আসছে, যুগের পর যুগ ধরে মানুষ কুসংস্কারকে বিশ্বাস করছে। তোমরা ভুলেও এগুলোকে বিশ্বাস করো না এবং ভয়ও পেও না। এবার কি বুঝলে? তোমরা কি আর ভূতে বিশ্বাস করবে? না বাবা, আমরা আর ভূতে বিশ্বাস করব না এবং ভয়ও পাবো না। তাহলে এখন থেকে আমরা সৃষ্টিকর্তাকে স্মরণ করব এবং তাকেই ভয় পাবো।